আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আহমেদ রুবেল স্যার একাডেমি থেকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব শুড এর ব্যবহার। শুড অর্থ উচিত, অর্থাৎ শুড দিয়ে কিভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি সেটা দেখবো আজকের ভিডিও টিউটোরিয়ালে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুড অর্থ উচিত। শুড থাকলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে সাবজেক্ট, মানে যে কথাটা বলবে সাবজেক্ট বসাবো, তারপরে শুড বসাবো, তারপর ভার্ব ফর্ম অন বসাবো। এখানে আমাদের মূল শেখার বিষয় হচ্ছে শুড আর হচ্ছে ভার্ব ফর্ম অন। এই দুইটা জিনিস আমাদের বুঝলেই হয়ে যাবে। শুড এরপর একটা ভার্ব ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ ভার্ব ফর্ম অন বসাবো। শুড ভার্ব ফর্ম ওয়ান। এরপর আমরা দেখবো যে কিভাবে এই শুড প্লাস ভার্ব ফর্ম অন দ্বারা কিভাবে আমরা এরকম শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি আমাদের নিচে একটি চার্ট আছে, সেখানে লেখা আছে আই। এরা আমরা ধরে নিলাম এরা সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে আই, ইউ, হি, সি, দে এবং একজন ব্যক্তির নাম দিছি আতো। তো আই অর্থ কি? আমি। তাহলে আমি বা আমার, যখন আই সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে আই এর অর্থ আমিও বসে, আমিও হতে পারে অথবা আমারও হতে পারে। তো আমার এবং আমি এই নিয়ে বিস্তারিত পরে আমি আলোচনা করব। এখন দেখি যে আমার উচিত, আই শুড। আই শুড, আমার উচিত। এরপর আমরা বসাবো কি? ভার্ব ফর্ম ওয়ান। তাহলে যদি বসাই যে গো, গো অর্থ যাওয়া, আমার যাওয়া উচিত, আই শুড গো। ঠিক একইভাবে যদি বলি আমার এখন পড়া উচিত, আই শুড রিড। যদি বলি এখন আমার শেখা উচিত, আই শুড লার্ন। যদি বলি আমার এখন খেলা করা উচিত, আই শুড প্লে। এরপর যদি তোমরা চাও আরো বাড়াইতে, তাহলে যদি আমি বলি যে আমার ফুটবল খেলা উচিত, আই শুড প্লে ফুটবল। অবজেক্টে আমরা ফুটবল বসাই দিই, ফুটবল দিলেই হয়ে যাবে। ঠিক একইভাবে যদি বলি আমার এখন ক্রিকেট খেলা উচিত, তাহলে আই শুড প্লে ক্রিকেট। ঠিক একইভাবে আমার বিষয় গেল। এবার যদি বলি যে তোমার এখন যাওয়া উচিত, তোমার এখন যাওয়া উচিত বা তোমার যাওয়া উচিত, ইউ তোমার, শুড উচিত, গো যাওয়া, তোমার যাওয়া উচিত। তারপর হচ্ছে ইউ শুড রিড, তোমার পড়া উচিত, ইউ শুড লার্ন, তোমার শেখা উচিত, ইউ শুড প্লে, তোমার খেলা উচিত, ইউ শুড রাইট, তোমার লেখা উচিত, ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত। ঠিক একইভাবে এখন যদি বলবে কেউ যে তার যাওয়া উচিত, তার পড়া উচিত, তার শেখা উচিত, তার খেলা করা উচিত, তার লেখা উচিত, তার স্লিপ ঘুমানো উচিত, তাহলে স্লিপ। ঠিক একইভাবে আমরা হি দিয়ে করতে পারি। তাই হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সি হচ্ছে নারীদের ক্ষেত্রে, অর্থাৎ নারীদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। ঠিক একইভাবে প্যাটার্নে আমরা লিখে যাব। এখন তোমার যে কোনো কিছু করা উচিত অর্থে এখানে তোমরা ভাগ্য বসে দিয়ে হয়ে যাবে। এরপর যদি অর্থ হচ্ছে তারা, তাদের উচিত, যেমন তাদের যাওয়া উচিত, দে শুড গো, তাদের পড়া উচিত, দে শুড রিড, তাদের শেখা উচিত, দে শুড লার্ন, তাদের খেলা করা উচিত, দে শুড প্লে, তাদের লেখা উচিত, দে শুড রাইট, তাদের ঘুমানো উচিত, দে শুড স্লিপ। ঠিক এখন গেল প্রোনাউনের পরে। এখন যদি আমরা বলি যে মনে করেন রাকিবের যাওয়া উচিত, রেজার যাওয়া উচিত, আঁচলের যাওয়া উচিত, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। কোনো ব্যক্তির নাম থাকে, আঁচল শুড, আঁচলের উচিত, গো যাওয়া, আঁচলের যাওয়া উচিত। আঁচল শুড রিড, আঁচলের পড়া উচিত। আঁচল শুড লার্ন, আঁচলের শেখা উচিত। আঁচল শুড প্লে, আঁচলের খেলা করা উচিত। আঁচল শুড রাইট, আঁচলের লেখা উচিত। আঁচল শুড স্লিপ, আঁচলের ঘুমানো উচিত। তাহলে আমরা এখান থেকে প্রোনাউনের সাথে শুডের ব্যবহার এবং ব্যক্তির সাথে শুডের ব্যবহার অর্থ সহকারে শিখলাম। এখন তোমরা যেটা করবা, কমেন্ট বক্সে তোমরা 5টি করে উচিত অর্থে সেন্টেন্স লিখে কমেন্টস করে ফেলো। দেখি তোমরা কতটুকু শিখতে পারবে।